This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ডিজির প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী, খুব ভালো কথা, কিন্তু তার সরকারের হাতে থাকা সব দপ্তর, তৃণমূলের হাতে থাকা সব জেলা পরিষদ সবই কি এইরকম প্রশংসা পাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? বাঁকুড়ার ছাতনায় গন্ধেশ্বরী নদীর ওপর একটা ব্রিজের ছবি দেখাবো। বছরের পর বছর এই ব্রিজটা ফুটিফাটা হয়েই পড়ে আছে। ভয়াবহ অবস্থা হয় এই বর্ষার সময়, অনেকটা ঘুরপথে যেতে হয়, আর এই ঘুরপথে যেতে গিয়ে অনেক রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে। এরকম ঘটনা বহুবার ঘটেছে। অথচ জেলা পরিষদের সভাধিপতি তিনি কি বলছেন? কিচ্ছু জানেন না। কি করলে প্রশাসনিক কর্তারা মানুষের কষ্টটা টের পাবে বলুন তো? মানুষ কিন্তু বার্তা দেয়, জানেন তো, এবং এইখানকার মানুষজনের পরপর যদি তাদের পদক্ষেপগুলো দেখেন না, তাহলে বুঝবেন যে কত রকম বার্তা দিয়েও এই কর্তাদের কানে সেই বার্তা ঢোকানো যায় না। এরা পরপর ভোট বয়কট করেছেন এই ব্রিজের জন্য। লাস্টে পঞ্চায়েত ভোটে তারা নিজেরা প্রার্থী দিয়ে, মানে সবাই এত রেগে গেছিলেন, কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে দাঁড়াননি, উল্টে নিজেরা নির্দল হয়ে দাঁড়িয়ে সেই নির্দলকে জিতিয়ে নিয়ে এসছেন। এর থেকে বড় প্রতিবাদ, মানে নিজের মতো করে সমস্ত, একবার সংসদীয় ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছেন, একবার সংসদীয় ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে একটা বার্তা দিয়েছেন, সব রকম বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন। ভোট আসে, ভোট যায়, দিন বদল হয় না জামথলের মানুষের। কারণ জামথল থেকে স্থানীয় যে জোরহিরা বাজার রয়েছে, সেই জোরহিরা বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী। আর সেই গন্ধেশ্বরী নদীর ওপর যে সেতু রয়েছে, সেই সেতুর 10 থেকে 12 বছর ধরে কার্যত কঙ্কালসার চেহারা। বাঁকুড়ার সঙ্গে পুরুলিয়া সংযোগকারী সেতু, তার অবস্থা দেখুন। ভেঙে চুরে একসা, পারাপার করতে গিয়ে জীবন বেরিয়ে যাওয়ার জোগাড় স্থানীয়দের। তো এইটাই আমাদের মেন রাস্তা। রোগী হসপিটালে ঠিক মতো নিয়ে যেতে পারে না, এই বলে অনেক রোগী মারা গেছে। আমাদের এখানে বর্ষাকালে কি 2-3টা পেশেন্ট মরে গেছে, মানে এখানে পেরে দিতে পারে না, তাহলে সাতুড়ে ঘুরাইতে হচ্ছে, বাঁকুড়া যেতে যেতে ডেট হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, এই জন্য বর্ষাকালে পিলানো যায় না। এক মানুষ জল যায় উপরে দিয়ে, আপনার ওই ধারটা ভেঙে গেছে, এই ধারটা ভেঙে গেছে। ভোট বয়কট, পথ অবরোধ, কিছুতেই লাভ হয়নি। আমাদের কোনো মানে রোগী ফোগী নিয়ে যেতে খুব কষ্ট হয় এই রাস্তাটাতে। তো এই গ্রামের মানুষরা তো আন্দোলন করেছে, বহুতবার করেছি আমরা আন্দোলন করে মানে হয়ে গেছে, এখন এরকমভাবে চলতে হয়েছে, আর কী করবো। বয়কট করা হয়েছে, জামথলে পথ অবরোধ করা হয়েছে, তা সত্ত্বেও আমাদের ব্রিজের কোনো ফলাফল পাওয়া যায়। স্থানীয়দের কি কপাল! গত পঞ্চায়েত ভোটে এক নির্দলকে দাঁড় করিয়ে জিতিয়েছিলেন গ্রামের মানুষ। সেই নির্দলও ভোটে জিতে শাসক দলে নাম লিখিয়ে ফেলেন। জামথলের হয়ে কথা বলার লোক বলতে সাধারণ মানুষই। সেই নির্দল অধুনা তৃণমূল সদস্য আশায় দিন গুনছেন। আমরা জানি যে স্যাংশনও হয়েছে, কিন্তু কাজটা লোকসভার আগে হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। তো আমরা আশাবাদী যে এই ব্রিজটা শীঘ্রই কাজ শুরু হবে। তৃণমূল ব্লক সভাপতি থেকে জেলা পরিষদের সভাধিপতি, সবার মুখেই প্রতিশ্রুতির খই। সেদিন এডিএম সাহেব এসেছিলেন, আমাদের ছাতনা ব্লকে আমাদের মিটিং ছিল, সেটা উনি আশ্বাস দিয়েছেন লোকসভা ভোটের আগেই আমরা এই ব্রিজ দুটো করে দিতে পারবো। আমি এই বিষয়টা জানা নেই, আমি খতিয়ে দেখবো এটা। ব্রিজের অনেক জায়গায় যেহেতু আমাদের রাজ্য সরকার আমাদের ক্ষমতা 11-র পর থেকে, ক্ষমতা আসার পর থেকে মানুষ কাজ হচ্ছে বলে কাজের চাহিদা বেড়েছে। এরকম ব্রিজের প্রস্তাব অনেক জায়গা থেকে এসছে, তো তার সাথে আমি এটাও ঢুকিয়ে নাবার্ড কিংবা পিডব্লিউডিতে আমি পাঠানোর চেষ্টা করবো বেশি। রাজ্য সরকারের দিকেই আঙুল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। 3000 কোটি টাকার যে প্রজেক্ট ছিল দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর প্রজেক্ট, তার মধ্যে ওই জামথল ব্রিজও ইনক্লুডেড ছিল, কিন্তু সেটা কোনো মতেই রাজ্য সরকার মানে এগিয়ে আসেনি, কোনো কেন্দ্রের কোনো মিটিংয়ে তাদের প্রতিনিধি পাঠায়নি। জামথলের কপাল কি খুলবে না? শীত পেরিয়ে গ্রীষ্ম, তারপরই তো বর্ষা।
গন্ধেশ্বরী ফুলে ফেপে উঠলে ঘুম উড়ে যায় স্থানীয়দের। এভাবেই চলবে? একটা জিনিস খেয়াল করলেন, বিভিন্ন রকম আন্দোলন করেছেন, পথ অবরোধ থেকে ভোট বয়কট, নিজেদের নির্দল প্রার্থীকে জিতিয়ে আনা, আলটিমেটলি কিচ্ছু হয়নি। তো নির্দল প্রার্থীও তো গিয়ে তৃণমূলের নাম লিখিয়ে ফেলেছেন। এবং লোকগুলোর মধ্যে এত লড়াই টড়াই করার পর এবার কীরকম একটা হাল ছাড়া ভাব এসে গেছে, খেয়াল করেছেন? ভবিতব্যের ওপর সব ছেড়ে দিয়েছেন, সবই ঈশ্বরের নামে আর কি। এটাই রাজনীতি চায় কিন্তু।